খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে নিয়ে খানায় কাবা তৈরি করার পর ইব্রাহিম পয়গম্বর কিছুক্ষণ পূর্বে যেই ঘরটা নিজের হাতে তৈরি করলেন, সেই ঘরের এক জায়গায় গিয়ে নিজের বুকটা খানায় কাবার সঙ্গে লাগায় দিলেন। বুকের ভিতরে খানায় কাবাকে জড়ায় ধরলেন। জায়গাটার নাম মুলতাজাম। বুকের ভিতরে খানায় কাবা জড়ায় ধরে আসমানের দিকে বন্ধুরা আমার মুখখানা মাথাখানা উঁচু করে রব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় রব্বুল আলামিন, আমি আমার ছোট্ট সন্তান ইসমাইলকে সঙ্গে করে তোমার ঘর নির্মাণ করলাম। ঘর মেরামতের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু কাজ করেছি, সুতরাং কিছু মজুরি তো আমি পাই। আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দাদেরকে তার রাসূলের মাধ্যমে জানায়া দিয়েছেন, পয়গম্বর বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইলকুহু। শ্রমিককে তার বন্ধুরা আমার ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ এটা যদি তার বান্দাদের জন্য বিধান করেন, তাহলে আল্লাহর কাছে যারা বন্ধুরা আমার শ্রম দেয়, সেজদা দেয়, আল্লাহ তাদেরকে দিতে দেরি করবেন নাকি? রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ তোমার কাছে আমার একটা মাত্র আবেদন, আমার এই সন্তান ইসমাইলের বংশধরের ভিতরে তুমি একজন রাসূল পাঠাও, যেই রাসূলকে তুমি স্বতন্ত্র কিতাব দান করবা, আর সেই রাসূলকে 4 দায়িত্ব মৌলিক ভাবে দিবা। তার ভিতরে 1 নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, উনি তোমার নাজিল করা কিতাবটা পড়ে 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 শোনাবে। 2 নাম্বারের দায়িত্ব হলো ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে পাকের কি ব্যাখ্যা, কি তরজমা, কি মর্ম, কি অর্থ আছে, এগুলি 2 নাম্বারের দায়িত্ব। এগুলাও মানুষকে শিখায় দিবে, জানায় দেবে। তাহলে বন্ধুরা আমার তিলাওয়াত একটা, এরপরে তার মর্ম বুঝানো হলো আরেকটা দায়িত্ব। এখন বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের এই আবেদনকে কবুল করে উনিও বন্ধুরা আমার আয়াত পরবর্তীতে কোরআনে পাকে জানায়া দিয়েছেন, পয়গম্বরকে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ভিতরে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। মুসলমান ভাইরা আমার, কোরআনে পাকের তরজমা বুঝানো এটা নবীর দায়িত্ব, কিন্তু এটা 2 নম্বরের দায়িত্ব পয়গম্বরের আবেদনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অপশন দিয়েছেন, যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ভিতরে বন্ধুরা আমার ওইটা 3 নম্বরের দায়িত্ব। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের আবেদনে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মঞ্জুরিতে যে 2টা আয়াতে কারিমা এসেছে, 2 আয়াতে কারিমাতেই তেলাওয়াত বন্ধুরা আমার হয়, তার তালিম, তার অর্থ ব্যাখ্যা ছাড়া শুধুমাত্র তেলাওয়াতের কথা 1 নম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের উপরে শুধুমাত্র কেবলমাত্র তিলাওয়াতের কথাই বললেন, তরজমার কথা 2 নম্বরে বলে দিয়েছেন। রাসূল যদি তিলাওয়াত করে করে তার উম্মতকে শোনানোর দায়িত্ব হয়, তাহলে এই কাজটা বেফায়দা হবে। এটা দুনিয়ার কোনো আলেমের মুখ থেকে বের হতে পারে না।